সৌদি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে চলে গেলেন ফ্লুমিনেন্স। দুর্দান্ত ফর্মে ছিলেন দুটি দল। নকআউট পর্বে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে এসেছিলেন আল হিলাল, আর কোয়ার্টার ফাইনালেই ভঙ্গ হলো স্বপ্ন। ফ্লুমিনেন্সের সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের। দুর্দান্ত এই ম্যাচে শুরু থেকেই ধরে খেলার চেষ্টা করে দুটি দলই, তাই তো দুটি দলকে গোলের দেখা পেতে চেষ্টা করতে হয়েছে অনেকক্ষণ। ম্যাচের তখন ৩৯তম মিনিট ম্যাথিউস মার্টিনেলি করে ফেলেন গোল। ফুন্টেসের অ্যাসিস্টে দারুণ এক গোল করে ফেলেন এই মিডফিল্ডার। ১ গোলে লিড বাই ফ্লুমিনেন্স। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে আবারও চান্স ক্রিয়েট করে ফেলেন আল হিলাল, কিন্তু ডেড বল থেকে গোল করতে পারেননি আল হিলাল। এর কিছুক্ষণ পর ক্যান্সেলোকে ফাউল করা হলে পেনাল্টি পেয়ে যান আল হিলাল, কিন্তু ভিআরে তা বাতিল করা হয়। ম্যাচের দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবারও আল হিলাল, তাই তো ম্যাচের ৫১তম মিনিটে মার্কাস লিওনার্দো করে ফেলেন গোল। কুলুবালির অ্যাসিস্টে গোল করে ফেলেন এই ফরওয়ার্ড, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাদের। ৭০তম মিনিটে আবারও ফ্লুমিনেন্সের হয়ে গোল করেন হারকিউলাস, ফলে ২-১ গোলে জয় তুলে নেন ফ্লুমিনেন্স। এদিকে দিনের আরও একটি ম্যাচে চেলসি ২-১ গোলে হারায় পালমেরাসকে। দুর্দান্ত ফর্মে থাকা চেলসি ম্যাচের ১৬তম মিনিটেই তুলে নেন গোল। কালাবার বাড়ানো বলে দুর্দান্ত এক গোল করে বসেন কোল পালমার, ফলে ১-০ গোলের লিড নিয়ে নেয় চেলসি। প্রথম অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলে আর কোনো গোলের দেখা পাননি দুটি দল। অবশেষে ম্যাচের দ্বিতীয় অর্ধের শুরুর দিকেই গোল তুলে নেন অ্যাস্তোভিও। দ্বিতীয় অর্ধের ৫৩তম মিনিটে রুইসের অ্যাসিস্টে গোল করেন এই অ্যাস্তোভিও। ১-১ সমতায় চলে আসে পালমেরাস। এরপর আবারও লিড দ্বিগুণ করার চেষ্টা করে চেলসি, তাই তো একের পর এক আক্রমণ করতে থাকেন পালমেরাসের জালে, কিন্তু কোনোভাবেই যেন গোলের দেখা মিলছিল না চেলসির। অবশেষে ম্যাচের ৮৩তম মিনিটে আগুস্তিয়ান গিয়ার গোলে লিড দ্বিগুণ করেন চেলসি। পরে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পালমেরাসও, কিন্তু কোনোভাবে সফলতা আসেনি তাদের, ফলে ২-১ গোলে পরাজিত হয় পালমেরাসকে পরাজিত করে এরই সাথে সেমিফাইনালে পাড়ি দেন চেলসি।